নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঝে মাঝে লাইলাতুল বরাত, লাইলাতুল কদর, মাহে রমজান এবং অন্যান্য দিন এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে টক টাইম হিসেবে দিয়েছে, মাঝে মাঝে দিছে, সর্বদা না। সব সময় নাকি? সব সময় মোবাইলে মেসেজ আসে? হ্যাঁ, না হঠাৎ হঠাৎ করে আসে। আল্লাহ তাআলাও ঠিক হঠাৎ করে আমাদের সামনে লাইলাতুল বরাত, সামনে আসতেছে লাইলাতুল কদর এবং মাহে রমজান, এরকমের বরকতময় রাত্র, বরকতময় দিনগুলোকে হঠাৎ হঠাৎ আমাদের সামনে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, তোমার মতো কত যুবক পৃথিবী থেকে আমি নিয়ে গেছি, তোমার মতো কত বৃদ্ধ বৃদ্ধাকে আমি নিয়ে গেছি, তোমার চোখের সামনে তোমার ছেলেকে নিয়ে গেলাম, তোমার নাতিকে নিয়ে গেলাম, তোমার চোখের সামনে তোমার বাবাকে নিয়ে গেলাম, তোমার চোখের সামনে তোমার মাকে নিয়ে গেলাম। রাখতে তো পারো নাই। কেউ রাখতে পারছে নাকি? রাখতে পারো নাই। তুমিও সাবধান হও, নিজেকে পরিবর্তন করো, নিজেকে সংশোধন করার চেষ্টা করে নাও। আল্লাহ তাআলা এরকম সংশোধন করার জন্য এরকম রাত্রটা লাইলাতুল বরাত আমাদের নসিবে দিয়েছে। এজন্য খুশি না বেজার? কম না বেশি? একটা তাকবীর দেওয়া যায় না? লিল্লাহে তাকবীর। এখানে এতগুলো লোক, আওয়াজ কিন্তু সেই পরিমাণ হয় না। হয়েছে নাকি? কি বলেন? যুবকদের শক্তি কি শেষ? হ্যাঁ, না আরে কিছু আছে? লিল্লাহে তাকবীর। এই পর্যন্তই সীমাবদ্ধ না আর একটু আছে? ভলিউম কি বাড়ানো যায় নাকি? না এখানেই শেষ করে দেই? আলোচনা কতক্ষণ করা যাবে আজকে? একটা সময় নিয়ে আপনাদের কাছ থেকে কতক্ষণ? ওর ভিতরে শেষ করতে হবে, ঈশার নামাজ পড়তে হবে, বাসায় যেতে হবে। অনেক যুবক আছে, অনেক এখানে বিভিন্ন দুনিয়ার ব্যস্ততা আছে, আটকে রাখা যাবে না। পরে বরদোয়া দিবেন আমার। এবার তবে হুজুরে কি শুরু করছে আজকে? লম্বা রাত পাইয়া একেবারে আটকে মফেল দেওয়া শুরু করছে নাকি? কতক্ষণ থাকা যাবে? হ্যাঁ, সারা রাত চলতে পারবে? ফজরের নামাজে কয়জন থাকবে? সারা রাত এখন থাকবো। ফজরের নামাজে কতজন? সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে আওয়াজ দিয়ে বলে আমিন। এরকম রাত্র পেয়ে আমরা খুশি না বেজার? ওই কানাটা ফাঁকা আছে, আমরা একটু সামনে আগায় বসি। যারা আসতেছে তারা যেন বসতে পারে, তাদের বসার জন্য জায়গা করে দেই। সকলে একটু এক হাত আগায় যাই, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে আগাই, সামনে আগাই। পিছনে কেউ না থাকি, সকলে সামনের দিকে আগান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মুসলমান, আপনার আমার মতো কত মানুষ পৃথিবী থেকে চলে গেল। গত লাইলাতুল বরাত, গত শবে বরাতে আমাদের সাথে এই মসজিদেও অনেক যুবক, অনেক মানুষ নামাজ পড়েছে, অনেক মানুষ ছিল। আমাদের এলাকায় অনেক মা বোনরাও ছিল, কিন্তু আজকে রাত্রে তারা নাই। তারা আমাদের থেকে ওটি জানিয়ে, আমাদের থেকে চিরবিদায় জানিয়ে তারা কবর দেশের কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের ব্যাপারে বলেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানসিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাই। লাইলাতুল বরাতের যখন নিসফে মিন শাবান যখন চলে আসে, শাবানের 14তম রাত্র যখন চলে আসে, বলেন তো আজকে রাত্রটা কিসের রাত্র?
শাবানের 14তম রাত্র, হ্যাঁ, পার হয়ে 15তে পড়ে গেছে। পার হয়ে কি 15তে পড়ছে না? সূর্য ডুবছে 15তে পড়ছে। মধ্যরাত্র যখন চলে আসে, শাবানের মধ্যতম রাত্র যখন চলে আসে, আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম আসমানে বিশেষ নজর দেন। অনেকে এটার অপব্যাখ্যা করে বলে আল্লাহ তাআলা প্রথম আসমানে পদার্পণ করেন, প্রথম আসমানে আসেন। যদি তাদের কথাটা যদি আক্ষরিক ধরা হয় তাহলে কথাটা হবে ভুল, আর যদি অর্থগত যদি ধরা হয় তাহলে সঠিক। আক্ষরিক কিরকমের? আল্লাহ তাআলা সর্বদাই সর্ব জায়গায় সর্বস্থানে বিরাজমান আছে, এই কথা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আল্লাহ তাআলা সব জায়গায় থাকতে পারেন? তা আল্লাহ আসার আর যাওয়ার কোনো দরকার আছে? নাই। আল্লাহ সব দেখতেছেন, সব জায়গায় উপস্থিত আছেন। আল্লাহ তাআলার আসার আর যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ যেখানে থাকার প্রয়োজন সেখানেই আছেন। আল্লাহর যখন যেখানে প্রয়োজন সেখানেই উপস্থিত, সর্বদাই সব জায়গায় বিরাজমান। কিন্তু হাদিসের মাধ্যমে পাওয়া যায় আল্লাহ তাআলা বিশেষ নজর দেন। বিশেষ নজর কি রকমের? আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষের প্রতি নেক নজর দিলে ওই মানুষটা, এক বন্ধু অপর বন্ধুর প্রতি আমরা বলি, দোস্ত আমার দিকে একটু নজর দিস মাঝে মাঝে। কারণ কি? আমি যখন বিপদে পড়ি, আমার যখন কোনো প্রয়োজন আসে তখন তুই আমার সাড়া দিস, তাই না? আমার যখন প্রয়োজন হবে, আমার প্রয়োজনে তুমি আমাকে একটু পাশে থাইকো, সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় তুমি আমার পাশে থেকো। আল্লাহ তাআলাও ঠিক এরকমের বান্দাদের বিশেষ নজর দেন। নজর দিয়ে বলেন, আলা বিমুস্তাগফিরিন ফাগফির লাহু, এই রাত্রটা লাইলাতুল বরাতের রাত্র আমি দিয়েছি, এমন একটা রাত্র দিয়েছি, এই রাত্রটাকে আমরা অনেকে বলি ভাগ্য রজনী, বলি না? কি বলেন? কিন্তু এই রাত্রটা কিন্তু ভাগ্য রজনী না। এই রাত্রটা যদি বলা যায় মুক্তির রজনী। কি ভাই? মুক্তির রজনী, ভাগ্য রজনী নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অর্থাৎ দুনিয়ার জমিনের আসমানে বিশেষ নজর দেন। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় যখন সূর্য ডুবে যায় তখনই স্পেশাল ফোর্স আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন। পাঠিয়ে দিয়ে বলেন, যাও পৃথিবীতে বিচরণ করতে থাকো, জমিনে তুমি বিচরণ করতে থাকো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সুবে সাদেক না হয়, অর্থাৎ সকাল যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা জমিনে বিচরণ করতে থাকো। তোমাদের কাজ কি? জানলাগুলো খুলে দেন। তোমাদের কাজ কি? কাজ হইল আমার কাছে কোন বান্দা তার গুনাহ মাফের জন্য দোয়া চায়, আমার কাছে কোন বান্দা তার হাজতের জন্য ব্যস্ত হয়ে পড়ে, আমার সন্তুষ্টি লাভের জন্য কোন বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আমার কোন বান্দা আমার কাছে বিভিন্ন আকুল আবেদন নিবেদন জানায়, এটা তোমরা তোমাদের খাতায় লিপিবদ্ধ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বিশ্ব নবী বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। লাইলাতুল বরাত উপলক্ষে আমাদের আমল হলো দুইটা। কয়টা আমল? আওয়াজ দেয়া বলেন, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এক নম্বর আমল হাদিসের মাধ্যমে পাওয়া যায়, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায় বলতেছেন, যখন তোমাদের সামনে নিসফি মিন শাবান চলে আসবে তথা লাইলাতুল বরাতের রাত্র যখন চলে আসবে,
ওই রাত্রটা তোমরা হেলায় বেলায় কাটাইয়া দিও না। ওই রাত্রটা তোমরা কিছু নেক আমল কইরো। কি আমল করবে রে মুসলমান? আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন আমাদেরকে বলেন, এক নাম্বার হইল ফাকুমু লাইলাহা। ওই রাত্রটা তোমরা যার সাধ্য অনুযায়ী যতটুকু পারো, 2 রাকাত থেকে নিয়ে তুমি যা পারো, নির্দিষ্ট কোনো সীমারেখা নাই। 10 রাকাত, 20 রাকাত, 12 রাকাত, 100, 500 এরকম কোনো নির্ধারিত নাই। তুমি যতটুকু পারো তো কিছু নেক আমল করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি নামাজ আদায় করো। ফাকুমু লাইলাহা, ওই রাত্রটা তুমি দাঁড়িয়ে যাও। আমাদের অনেক মুসলমানরা রয়েছে এই রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক গুনাহ করে, কথা বলো ঠিক কিনা? অনেক মানুষগুলো আছে এই রাত্রে পক্কাবাজি করে, বিভিন্ন ধরনের সাউন্ডের ওই যে বোম ফুটায়, আছে না এরকম? এইগুলো কিন্তু আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ রাসূল বলেন ফাকুমু লাইলাহা, ওই রাত্রটা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, নফল নামাজ পড়তে থাকো। আর দ্বিতীয় আমল হইল, ওই রাত্রটা যখন শেষ রাত্র চলে আসবে তখন তোমরা সেহরি খেয়ে পরের দিন রোজা পালন করো। কয়টা আমল ভাই? কয়টা? একটা আমল কি? রাত্রে ইবাদত বন্দেগী করা। ইচ্ছা করলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, ইচ্ছা করলে আপনি নামাজ পড়তে পারেন, অর্থাৎ ইবাদত বন্দেগী করা, রাত্রি জাগরণ করে যতটুকু সম্ভব। হ্যাঁ, আমাদের এরকম খুব প্রচলন আছে, খুব আমরা মনোযোগ সহকারে সারা রাত্র ইবাদত বন্দেগী করি, ফজরের নামাজে একজনও আসি না। এরকমও আছে কিনা? আছে কিনা ভাই? এই সারা রাত্রের ইবাদত যা করে যা কামাইলেন তার থেকে কয়েক গুণ বেশি গুনাহ কামাইলেন। সারা রাত্রে যে নামাজ পড়লেন, সওয়াব কামাইলেন যতটুকু, এই নফল নামাজ যদি নাও পড়তেন আল্লাহ তাআলা আপনাকে গুনাহ দিত না, আপনাকে শাস্তি দিত না। কিন্তু আপনি ফজর নামাজ পড়েন না, একটা ফরজ ছুটে গেছে, যার কারণে আল্লাহ রাসূল বলেন একটা ফরজ যদি ছুটে যায় একটা কবিরা গুনাহ হয়, আর এক একটা কবিরা গুনার সর্বনিম্ন শাস্তি হলো ৭,৫০০ বছর জাহান্নামের শাস্তি। নাউজুবিল্লাহ কইতেন না? কত বছর? ৭,৫০০ বছর জাহান্নামের শাস্তি। এটা হলো সর্বনিম্ন শাস্তি। কিন্তু আমরা লাইলাতুল বরাত পেয়ে, শবে বরাত পেয়ে ইবাদত বন্দেগী করতে করতে মাথা ফাটায় ফেলাই। এই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 6 রাকাত, আর এক মসজিদে 10 রাকাত। সকালবেলা হিসাব হয়, তুই কয় রাকাত পড়ছস রে? আমি পড়ছি 20 রাকাত। আমি তো 200 রাকাত পড়ে নিয়েছি। হিসাব করেন এরকমের। এই যে 200 রাকাত আর যাই পড়েন কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যখন লাভ আসবে ওই আমল যখন করবেন, ফজরের নামাজ উপস্থিত হবে, তখনই আপনার এই আমলগুলো লাভ হবে। আল্লাহর নবী সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। 2টা আমল। 1 নাম্বার হলো রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করা, 2 নাম্বার হইল পরের দিন রোজা পালন করা। এখন রোজার নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে, কেউ 3টা রাখে, কেউ 5টা রাখে, কেউ 2টা রাখে। শবে বরাতের রোজা রাখে না? এই 2টা, 3টা, 5টা কোনো হাদিসে নাই। এখানে হাদিসে আসছে রোজা রাখার কথা পরের দিন। তো পরের দিন রোজা রাখলে কয়টা হয়? একদিনে 5টা রাখা যাবে? হ্যাঁ, ছোটবেলায় রাখছেন, এখন কি রাখা যাবে? একদিনে কয়টা? একটা। রোজার কথা আসছে একটা, আমরা 3টা রাখি, 4টা রাখি, 7টা রাখি, এগুলো কই পেলাম? এগুলো কোনো হাদিসে নাই। এখন আসেন, আল্লাহ তাআলা প্রথম আসমানে বিশেষ নজর দিয়ে কি করেন? আল্লাহ রব্বুল আলামিন আপনার বাবার নাম, এলাকার নাম ধরে ধরে ডাক দিয়ে বলে, অমুকের পুত্র অমুক, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আছো আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, আমার কাছে মাফ চাওয়ার জন্য? আসো আমার কাছে, আজকে তোমাকে মাফ করে দেব।
তুমি আজকে খালি একটা বার বলবে, আল্লাহ আমি আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর জিনা করব না, চুরি করব না, মিথ্যা কথা বলবো না, অন্যকে ঠকাবো না, অন্যকে কষ্ট দিব না, হাত দ্বারা দিব না, জবান দ্বারা দিব না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলবে ফাগফির লাহু, আমি তোমাকে মাফ করে দিব। আলা মিন মুস্তাগফিরিন ফারসাকাহু, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আমার কাছে বলে রিজিকের সন্ধানের কারণে, রিজিকে কষ্ট আছে, চাকরি হয় না, ব্যবসা বাণিজ্য ভালো হয় না, এখানে অনেক ব্যবসায়ী ভাইরা আছে, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না, কাস্টমার পাওয়া যায় না, ব্যবসায় একে একে দিন দিন ধস লাগছে, দিন দিন অবনত হইতেছে। আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ আমি কি অপরাধ করলাম? আমি তো শিরক করি নাই, হয়তো আমি তোমার সাথে বেয়াদবি করছি, নামাজ ছেড়ে দিছি, হয়তো আমি নিজেই নিজে গুনার কারণে আমি আজকে পাপের কারণে আমি আজকে বিপদগামী হয়েছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার রিজিকের বৃদ্ধি করে দাও, আমার রিজিক তুমি বাড়ায় দাও। আল্লাহ আল্লাহ তাআলা তার রিজিক বাড়ায় দিবেন। ফারযুকনাহু, তার রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করবেন। ও পৃথিবীর মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, আলা মিন মুবতালিন ফাআফিয়াহু, যদি কোনো মানুষ বিপদে থাকে, যদি কোনো মানুষ মুসিবতে থাকে, যে মুসিবত হোক, কোনো উদ্ধারের কোনো কারণ ব্যবস্থা নাই, মিথ্যা মামলার মধ্যে জর্জরিত হয়ে গেছে, কন্যা সন্তান তালাকপ্রাপ্ত ঘরে রয়েছে, এমনকি ছেলের বিবাহ হয় না, মেয়ের বিবাহ হয় না, কত অশান্তি রয়েছে, যার ঘরে উপযুক্ত কন্যা সন্তান আছে বিবাহের, যদি বিবাহ না দিতে পারে তার জন্য কত প্রেশানি, যার আছে সেই বুঝে। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ তাআলার কাছে যদি বলো, আল্লাহ আমার কন্যা সন্তানটার বিবাহের ব্যবস্থা করে দাও, আমার ছেলে সন্তানটার বিবাহ হয় না, তার বিবাহের ব্যবস্থা করে দাও, আল্লাহ তাআলা তার সন্তানের বিবাহের ব্যবস্থা করে দিবে। ও পৃথিবীর মুসলমান, এইভাবে আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে পারেন। এখন আর একটা কথা হইল, আজকে রাত্রি চাইলে পাবো, অন্য রাত্রি কি পাবো না? এই একটা প্রশ্ন আছে না? এটা কি আজকে রাত্রি কেবল দিব আল্লাহ, অন্য সময় কি দিবে না? কি বলেন, দিবে না? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তাআলা আজকে রাত্রে যেমন ভাবে দিবেন, অন্য রাত্রেও তেমনি ভাবে দিবেন। আজকে রাত্র যেমন ভাবে আল্লাহকে ডাকবেন, অন্য রাত্রগুলোতেও এভাবে ডাকার চেষ্টা করেন। আজকের রাত্রটা হলো ট্রেনিং, এই ট্রেনিংটা নিয়ে এই রাত্রে যেরকম ইবাদত বন্দিগি করেন, এটাকে বাকি জিন্দিগিটাও এভাবে ইবাদত বন্দিগি করার অভ্যস্ত করেন। আল্লাহ তাআলার কাছে ওই আমলটা সবচেয়ে বড় পছন্দনীয়, ওই আমলটা সবচেয়ে বড় শ্রেষ্ঠতম লাগে, খুব আনন্দ দেয় যে আমলটা সর্বদা করা হয়। আজকে এক রাত্র 100, 500, 200 রাকাত নামাজ পড়লেন, ডাকলেন, কোরআন তেলাওয়াত করলেন, আর 1 বছরও খবর নাই, ওই আমল আল্লাহর কাছে প্রিয় না, ওই আমল আল্লাহর কাছে পছন্দনীয় নয়। ওই আমলটাই আল্লাহর কাছে পছন্দনীয় যেটা সর্বদা করা হয়, যেটা সর্বদা আমল করা হয়, ওইটাই আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। আমরা আজকে করব, বাকি সময়ও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। এখন দেখেন, গত শবে বরাতের রাত্রে কত মানুষ আমাদের সাথে ছিল, আজকে নাই। এই মানুষগুলো কোথায় গেল? 1টা বছর হয়ে গেল, তারা কি আর ফিরে আসবে? তাদের সাথে কি আর সাক্ষাৎ হবে? কত মানুষ মা হারাচ্ছে, কেউ বাবা হারিয়েছে, কেউ যে সন্তান হারিয়েছে, কেউ স্ত্রী হারাইছে, তারা কি ফিরে আসবে আর কোনোদিন? কি বলেন, আসবে? হ্যাঁ, সন্দেহ লাগতেছে মনে হয়। আসবে নাকি ফিরে? আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে জানান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
ফাইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানায়া বলতেছেন, পৃথিবীতে যত মাখলুক রয়েছে, যত মানুষ আছে, যত দিন দানব আছে, যত জিন্নাত আছে, সকলের মৃত্যু আছে। এই কথাকে কোন মানুষ পৃথিবীর মধ্যে সে যেই ধর্মের হোক না কেন, এটাকে রদ করার জন্য, উলট পালট করার জন্য, এটাকে না মানে এমন কোন মানুষ পৃথিবীতে আছে? আছে নাকি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, হ্যাঁ তোমরা এটাও জেনে নাও, সূরাতুর রহমানে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যা কিছু আছে, আসমানের নিচে, জমিনের উপরে, আসমান সহ জমিনের নিচে, 7 তবক জমিনের নিচে, 7 আসমানের উপরে যা কিছু আছে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছুর মৃত্যু হবে, সব কিছুর মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র বাকি থাকবে, তিনি কে? আওয়াজ দেয়া বলেন, তিনি কে? চিৎকার দিয়া বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বাকি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনার যে বালাখানাটা, এটাও থাকবে না। আপনি আজকে যে বিল্ডিং করতেছেন, তালার পরে তালা, একের পর এক করতেছেন, এক বাড়ির পরে আরেক বাড়ি, এক দোকানের পরে আরেক দোকান, এক গার্মেন্টসের পরে আরেক গার্মেন্টস, এক ব্যবসার পরে আরেক ব্যবসা, যতই করেন না কেন কোনোটাই থাকবে না, সব হাত ছাড়া হয়ে যাবে, হাত ছাড়া হয়ে যাবে। আপনার হাতে এখন আছে, একটা সময় আপনার হাতে ছিল না। আপনার বাবার হাতে লালিত পালিত হইতো, হিসাব নিকাশ হইতো, আপনার বাবার হাতেও এক সময় ছিল না, আপনার দাদার হাতে ছিল। ওই সম্পদ আজকে আপনার হাতে আসছে, আপনার চক্ষুটা বন্ধ হয়ে গেল, ওই সম্পদ আর আপনার থাকবে না। দুইটা জিনিস মানুষের উপকারে আসে মৃত্যু পর্যন্ত। এক নাম্বার হইল আপনার সম্পদ আপনার চক্ষু বন্ধ হওয়ার আগ পর্যন্ত আপনার উপকারে আসবে, আর একটা সম্পদ হইল আপনার আত্মীয় স্বজন, ছেলে সন্তান, এরাই একটা উপকারে আসে। তারা শুধুমাত্র কবর পর্যন্ত আপনাকে নিয়ে যাবে, প্রতিবেশী আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, এতটুকু উপকার হবে, আর কোনো উপকার আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। মৃত্যু এমন একটা বিষয়, মৃত্যু এমন একটা জিনিস, যে একবার এই মৃত্যুর পেয়ালা পান করেছে, তাকে আর কোনোদিন পৃথিবীর সামান্যতম অংশ তাকে আর দেখানো হয় না। মৃত্যুর কষ্ট যদি কোনো মানুষ জানতে পারত, মানুষের কাছে ব্যক্ত করে যাইতে পারত, তাহলে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। মৃত্যুর ফেরেশতা এত বড় ভয়ঙ্কর ফেরেশতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডাক দিয়া বলল, ভাই আজরাইল, তুমি মানুষের কিরকম মৃত্যু দাও, তুমি কোন হালতে আসো, হালতটা একটু আমাকে দেখাও, আমি একটু দেখতে চাই। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিমের কাছে আজরাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি দেখলে সহ্য করতে পারবেন না, আপনি দেখলে স্থির থাকতে পারবেন না, আপনার সামনে আমি আসল রূপ দেখাইতে চাই না। আল্লাহর পয়গম্বর বারবার
বারংবার তাকে বিরক্ত করার পরে আজরাইল ডাক দিয়া বলে, আপনি একটু পিছনের দিকে ফিরে দাঁড়ান। অমনি করে আদম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে ফিরে দাঁড়াইলো। দাঁড়ানোর কিছুক্ষণ পরে ডাক দিয়া বলল, আল্লাহর পয়গম্বর আপনি একটু এখন আপনার সামনের দিকে তাকান। যেই মাত্র সামনের দিকে তাকাইলো, এমন একটা দুর্গন্ধ আসলো, যেই দুর্গন্ধটা কোনোদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পায় নাই। তার চেহারা এমন এত বিভৎস অবস্থায় দেখলো, মনে হয় যেন তার শরীরের প্রতিটা পশম দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হইতেছে। শুধু তাই নয়, তার জবান দিয়ে আগুন বের হইতেছে, চোখগুলো লাল আকার হয়ে গেছে, দেখতে বিকট অবস্থা। তার চেহারাটা এত বিকট অবস্থা হয়ে গেছে, তার পায়ের দিকে নজর করে দেখে পায়ের পাতা খুঁজে পাওয়া যায় না, জমিনের নিচে পা ডেবে গেছে। আর তার দেহটা এত বড় হয়েছে, মনে হয় যেন যদি আজকে পড়ে যায় পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বিকট অবস্থা দেখে ওই মানুষটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার মতো একজন মানুষ ছিল, দেখার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে চিৎকার দিয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। ও পৃথিবীর মুসলমান, শুধু তাই নয়, বেহুশ হয়ে পড়ে রইল। কতক্ষণ পরে যখন হুঁশ হইল, হুঁশ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইল ডাক দিয়া বলল, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি কেমন দেখলেন আজরাইলকে? আর যখন বর্ণনা করতে লাগলো, বর্ণনা করার সময় হাদিসের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আবার অজ্ঞান হয়ে পড়ল। তাহলে কেমন অবস্থা? দেখতে খুব আকর্ষণীয়, দেখতে খুব ভালো। এমন একটা হঠাৎ করে আমরা বাঁশ বাগান দিয়ে যাবার সময় পিছনে যদি খসখস কোনো শব্দ হয়, মনে হয় হঠাৎ করে সে অজ্ঞান হয়ে গেল, কিছুই দেখে নাই কিন্তু অজ্ঞান হয়ে গেছে। অথবা সামনে যদি কেউ যদি ডাক দিয়া বলে, এই দাঁড়া তুই, যেই বলছে ও জায়গায় ফিট। এই সামান্য একটা জিন্নাতের আসর অথবা ভালো মানুষও যদি দুষ্টামি করে হঠাৎ করে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ডাক দিয়া বলে, কই যাস রে, যদি এরকম একটা আওয়াজ যদি দেয় আর সে হঠাৎ করে শুনে, এমন আওয়াজ শোনার মতো সে ওখানে উপযুক্ত ছিল না, সে অপেক্ষাও ছিল না, তখন তার অবস্থাটা কেমন হয় বলেন? সে বেহুশ হয়ে পড়ে যায় না? তো সে বেহুশ হয়ে পড়ে যাবে। আর আজরাইলকে দেখলে কেমন অবস্থা হবে? আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে রূহ কবজ করবেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ তারা, আল্লাহর পয়গম্বর আপনি দেখতে পাবেন, আপনি যদি দেখেন, ইযিল যালিমুনা, জালেম যারা রয়েছে, আল্লাহ তাআলার দুশমন যারা রয়েছে, আল্লাহ তাআলার শত্রু যারা রয়েছে, এদেরকে আপনি দেখতে পাবেন ফি গামারাতিল মাউত, যখন মৃত্যুর সময় চলে আসে, মৃত্যুর ঘরঘরি চলে আসে যখন, অমনি সময় আপনি দেখতে পারবেন ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা চলে আসে। আল্লাহ এসে বলতেছে, বিল বাসিতু আইদিহিম, তোমার নিজ হাত দ্বারা তোমার জানটা আমার হাতে দাও, তোমার নিজ হাত দ্বারা তোমার জানটাকে আমি আজরাইল হাতে দাও। আচ্ছা বলেন, যদি এমন যদি বলে তোর গায়ে তুই গুলি মার, তোর শরীরে তুই নিজে আগুন দে, তাহলে কেমন লাগবে? এরকম আজরাইল এসে বলবে তোর গায়ে শরীর থেকে তোর রূহটা বের করে আমাদের হাতে দে, তখন কি অবস্থা হবে বলেন? তখন কোন পরিস্থিতিটা দাঁড়াবে? না পারবো বর্ণনা করতে, না পারবো উঠে কোথাও যাইতে, না পারবো আমি নিজে বাঁচতে, কোনো কিছুই তো করা যাবে না। কি বলেন, করা যাবে নাকি? আওয়াজ দেয়া বলেন। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, তোমার নিজের হাত দ্বারা নিজের জানটাকে কবজ করে আমাদের হাতে দাও। রূহ দৌড়াদৌড়ি শুরু করে দেয়,
ডানে বামে সামনে পিছনে, একবার মাথার উপরে ওঠে, একবার পায়ের দিকে যায়, হাঁটুর দিকে যায়, একবার পায়ের আঙ্গুলের দিকে যায়। যখন জায়গা পায় না, যেই জায়গায় সর্বশেষ জায়গায় লুকায়, লুকায় কি রকমের লুকায় জানেননি? একটা খাঁচার মধ্যে যদি কবুতরের বাচ্চা থাকে অথবা কোনো টিয়া পাখি থাকে, আর বিড়াল যদি হামলা করে টিয়া পাখির পাখ অথবা কবুতরের অবস্থা কেমন হয়? ছোটাছুটি শুরু করে দেয় বের হওয়ার জন্য, নিজের জানটা বাঁচানোর জন্য। ওই বৎকারের রুহটা এরকম দিক সেদিক দৌড়াদৌড়ি করে, কখনো হাতের আঙ্গুলের ভিতরে চলে যায়, কখনো পায়ের গিরার মধ্যে চলে যায়, কখনো পায়ের পাতার আঙ্গুলের মাথার মধ্যে চলে যায়। এরকম দৌড়াদৌড়ি করতে থাকে। আজরাইল ডাক দিয়া বলে, তুই তোর রুহ দিবি না, এখন আমি নিজেই তোর রুহটাকে বের করে নিব। আর নিয়ে আসলাম আসমান থেকে এত খারাপ দুর্গন্ধ, দুর্গন্ধ একটা নোংরা নোংরা একটা কাপড় নিয়ে আসলাম, যেই দুর্গন্ধ তুই জীবনে শোনস নাই, যে দুর্গন্ধ তুই জীবনে অনুভব করস নাই, তো দুর্গন্ধ তুই জীবনে তুই দেখোস নাই, তোর নাক দ্বারা অনুধাবন করস নাই। মাঝে মাঝে আমাদের সামনে এলাকায় ময়লা নিতে আসে না? ময়লা নিতে আসলে তখন আমরা অনেকে নাকটা চেপে ধরি, এত দুর্গন্ধ লাগে, দাঁড়ানো যায় না। কি বলেন? হ্যাঁ, ঠিক না? দাঁড়ানো যায় না, এই দুর্গন্ধ সহ্য করতে পারি না। যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে দুর্গন্ধ পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কোনো মানুষ ঘ্রাণ নেয় নাই, কোনো মানুষ সেটাকে উপভোগ করে নাই, এমন দুর্গন্ধ যদি নিয়ে আসে একটা কাপড়ের পেছাইয়া তার রুহটাকে নেওয়ার জন্য, তার রুহটাকে নেওয়ার জন্য আসে, আপনার সম্মান কতখানি দেওয়া হবে তখন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য বর্ণনার মধ্যে করেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, এই মানুষটার সামনে যখন আসবে একজন দুইজন নয়, আল্লাহ রাসূল বলেন 500 দলের একজন, 500 জনের একটা দলের ফেরেশতা আপনার সামনে আসবে। প্রত্যেকের সামনে একটা নয়, দুইটা নয়, দুই হাতে করে থাকবে। কোন কোন হাদিসে পাওয়া গেছে 70টা করে শিকল থাকবে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 2 হাতে চাবুক থাকবে। চাবুক, যে চাবুকের আগা দিয়ে, চাবুক দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হইতেছে, আগুনের ফুরকি বের হইতেছে। এমন চাবুক নিয়ে যদি আপনার সামনে কোন দল আসে, বলেন তো আপনার অবস্থা কেমন হবে? কেমন অবস্থা হবে? ও পৃথিবীর মুসলমান, আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই যে মৃত্যুটা হবে, মৃত্যুটা কেমন ভাবে হবে? আল্লাহ তাআলা সূরাতুল জুমার মধ্যে বর্ণনা করে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, ও আল্লাহর পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে বর্ণনা করে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয়ই মানুষ, নিশ্চয়ই মৃত্যু এমন একটা ব্যক্তির কাছে আসবে, যখন ব্যক্তিটা চলতেছে, ব্যক্তিটা ফিরতেছে। অনেক মানুষ পাওয়া গেছে, অনেক বর্ণনায় বাস্তব জীবনেও পাওয়া গেছে, ফজরের নামাজ পড়ে বের হইল, কিছুক্ষণ হাঁটতে গিয়ে তার মৃত্যু হয়ে গেছে। সকালবেলা বের হইল অফিসে যাওয়ার জন্য, অফিসে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হইল, বাইক নিয়ে বের হইল, নিজের প্রাইভেট কার নিয়ে বের হইল, বাসে করে, দামি বাসে করে বাড়িতে যাইতেছে। এমন বর্ণনা বহুত পাওয়া যায়, পথিমধ্যে অ্যাক্সিডেন্ট করে ওই মানুষ মারা গেছে। আছে না নাই? আছে না নাই? ও পৃথিবীর মুসলমান, শুধু তাই নয়, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় তোমার সামনে উপস্থিত হয়ে যেতে পারে। মৃত্যু এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলেন, তুমি রাস্তার মধ্যে হাঁটতেছো, তুমি চায়ের দোকানে যাইতেছো, তুমি অফিসে যাইতেছো, তুমি এক স্থান থেকে অন্য স্থানে যাইতেছো, অমনি করে সামনাসামনি মুখামুখি তোমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদের সামনে মোলাকাত করবে। মোলাকাত কাকে বলে? মুখামুখি যখন দেখা হয় ওটাকে মোলাকাত বলে নাকি?
না পিছন দিক থেকে ডাক দিয়ে ওইটা মোলাকাত? তা বলে তোমার সাথে সাক্ষাৎ হয়েছে নাকি? হয়েছে। কিভাবে? আমি যাইতেছি, সেও আসতেছে, পথিমধ্যে দেখা হয়েছে, দুই চার কথা বলছি। এটা কি মুখামুখি হইল না? না পিছন থেকে যদি কেউ ডাক দেয়, ও ভাই দাঁড়াও, তোমার সাথে কথা আছে, যা ডাক দিয়ে আপনাকে দাঁড়া করাইয়া সালাম দিয়ে এরপরে কথা বলে, এটাকে মোলাকাত বলে নাকি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, তোমার সাথে সাক্ষাৎ হবে পথের মধ্যে, তোমার সাথে সাক্ষাৎ হবে তোমার হায়াতে জিন্দেগির চলমান অবস্থায়। তুমি অনেক সময় চায়ের দোকানে থাকবে, তুমি অনেক সময় রাস্তায় থাকবে, তুমি অনেক সময় ঘরে থাকবে, ঘরে ঢুকছো বের হইতে পারো না, মসজিদে আসছো বাসায় যেতে পারবে না, তুমি যে শ্বাস টান দিতেছো ওই শ্বাস টান দিয়ে ছাড়তে পারবে না। আল্লাহর রাসূল এরকম বর্ণনা করে বলেন, রাসূল বলেন তুমি একবার শ্বাস উঠাইলা দ্বিতীয়বার ফালাইতে পারবা কিনা এর কোনো গ্যারান্টি নাই। তুমি চোখের পলক দিছো, দ্বিতীয় পলক দিতে পারবে কিনা এর কোনো গ্যারান্টি নাই। তুমি ডান দিকে সালাম ফিরাইছো, বামে সালাম ফিরানোর ক্ষমতা তোমার নাও থাকতে পারে। কথা বলে ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুন, অতঃপর এটাকে রদ করতে পারবে না, ফিরাইতে পারবে না, দৌড়ে যেতে পারবে না, পলাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও পৃথিবীর মুসলমান, তোমরা যেখানেই থাকো না কেন, তোমার সাথে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। তোমাকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে না, তোমাকে মৃত্যুর ফেরেশতাকে খুঁজতে হবে না, মৃত্যুর ফেরেশতা তোমাকে খুঁজবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা ঘটনা পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশাল পাওয়ার দিয়েছিল, রাজত্ব দিয়েছিল, বাতাসকে তার অধীন করে দিয়েছিল। বাতাসকে যখন কোনো হুকুম করত, ওই বাতাস তাকে আল্লাহ ওই পয়গম্বরের হুকুম মানতে বাধ্য হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে কথা বলতেছে। কথা বলতে বলতে এমন সময় চলে আসলো, হঠাৎ করে একজন ব্যক্তি বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমাকে ওই মানুষটা আমাকে ভয় দেখাইতেছে, আপনি বাতাসকে হুকুম করেন বাতাস যেন আমাকে অন্য জায়গায় নিয়ে যায় যেখানে ওই ব্যক্তিটার যাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করলো, হুকুম মোতাবেক তাকে নিয়ে গেল, অন্য এক প্রান্তরে নিয়ে গেল। যাওয়ার পরে যেখানে গেল, ওখানে যেয়ে দেখলো ওই মানুষটা ওখানে আগে থেকেই উপস্থিত রয়েছে। ডাক দিয়া বলল, ভাই তুমি কে? কি তোমার পরিচয়? কোথায় ঘরে, কোথায় বাড়ি, কোথা থেকে আসলে? ওই মানুষটা ডাক দিয়া বলে, আমি আর কেউ নয়, আমি পৃথিবীর কোনো মানুষ নয়, আমি হইলাম একমাত্র মালাকুল মউত আজরাইল। বলেন অবস্থা কেমন? হঠাৎ হাঁটতেছেন, হঠাৎ করে বলে যে আমি আজরাইল। কেমন লাগে নামটা শুনলে? কলিজাটা কাঁপে ওঠে না? দিলটা কাঁপে ওঠে না? ও পৃথিবীর মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এই পৃথিবীতে তুমি বসবাস করো, পৃথিবী থেকে চলে যাবে, এটাই একটা নিজাম, একটা পদ্ধতি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমার কিয়ামত শুরু হয়ে গেছে, আর এই কিয়ামতে তোমাকে প্রতিদান দেওয়া হবে। উজুরাকুম, তোমাকে প্রতিদান দেওয়া হবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি প্রতিদান দিবেন, এই বিষয়টা মৃত্যুর সময় তোমাকে দেখায় দেওয়া হবে। তোমার জায়গা কোনটা হবে এটাও দেখাই দেওয়া হবে, তোমার অবস্থা কেমন হবে তাও দেখায় দেওয়া হবে। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, যার ফয়সালা হয়ে যাবে, ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হবে, যাদেরকে জাহান্নামের স্পর্শ লাগতে দিবে না, যাদেরকে জাহান্নামের অগ্নিশিখার থেকে দূরে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। চিৎকার দিয়ে বলেন আল্লাহ।